অসাধারণ। এটা পুর হয়েছে। সত্যি কথা, এটা জোরে বলো, গলা খাওনি না? অবশ্যই বাবান বলছে, বাবান ছাড়া কোনো আজ প্রচণ্ড বৃষ্টি, আর মনে মনে প্ল্যান করলাম যে আজকের একটা রেসিপির ভিডিও ছাড়া যাক। তো আমরা আজকের একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। সবাইকে গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। লক্ষ্মী নস্কর ব্লকে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা, সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা মানে আমার কাছের লোক, আমার পরিবারের লোক, আর আপনারা মানে দূরের লোক। তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সঙ্গে আমার ছেলে না থাকলে আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারতাম না। আর আমি এই যে ছোট ছোট ইউটিউবের পর্দায়, ফেসবুকের পর্দায়, ইনস্টাগ্রামের পর্দায়, যে সমস্ত অ্যাপসে আমি কাজ করি, এটা আমার ছেলে না হলে আমি এটা সম্ভব নয়। তো আমি সমস্ত কিছু মশলার পুরো রেডি করে কেটে কুটে পেস্ট বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। যেহেতু এবারে আমি আজকের আমাদের রেসিপি ছিল দুধ পটল দরমা। তো সবাই জানো দই পটল দরমা বা চিংড়ি পটল দরমা সবাই সব রকম করে। তো আমি একটা নতুন ইউনিক করে দেখলাম। সে দুধটা মানুষের বাড়ি অ্যাভেলেবেল থাকে, টক দই সবসময় মানুষের বাড়ি থাকে না, সেই জন্য আমি এটাকে একটা ট্রাই করলাম। আর একটা জিনিস খুব দারুণ টেস্টি। তো আমি প্রথমে চিংড়িগুলো ভেজে নিলাম। আর চিংড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, অবশ্যই দেখতে পাচ্ছ চিংড়ি ভাজতে খুব তাড়াতাড়ি হয়ে যায় চিংড়ি। আর ভেজে আমি একটা প্লেটে তুলে কমপ্লিট করে নিলাম, কেননা চিংড়িটা বেশি ভাজা হয়ে গেলে, বেশি সিদ্ধ হয়ে গেলে কড়কড়ে হয়ে যায়। তো তারই একটা ঝলক তোমাদের। তো প্যানের মধ্যে আমি ওই তেলের উপরে খানিকটা তেল অ্যাড করে নিয়েছিলাম। আর আমরা তেলটাকে নিয়েছিলাম আজকে ডক্টর চয়েস। তো ওখানে গরম মশলার ফোড়ন আর কাঁচা লঙ্কার ফোড়ন, আমরা তেজপাতা খাই না, যেহেতু তোমার দাদাভাই সবসময় বলে বাঁশ পাতা, তো ওই জন্য আমরা তেজপাতা কোনো জিনিসেই খাই না। তো তার পরে আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট একটা মিক্সিতে বানিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তারপরে আমি পটলের বীজগুলোও পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেও সেটাকেও দিয়ে দিলাম। তো আমি একটু একটু করে সমস্ত কিছু মশলা অ্যাড করে নিয়েছি। আর যেহেতু আমি আস্তে আস্তে নাড়তে থাকছি, কেননা এটা তো প্যানটার হাইট লেভেলটা কম, সেই জন্য তাড়াতাড়ি ধরে যাবে, সেই জন্য বারবার নাড়তে হয়। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো, ছোটো ছোটো করে টমেটোর কুচি করে নিয়েছিলাম। আর এখনকার টমেটো ও মাই গড কি শক্ত হয়, সেই জন্য না আগে থাকতে দিতে হয়, যে বেশি তাড়াতাড়ি গলে না। এটা কি সত্যি না মিথ্যে সেটা আমি বলতে পারবো না, আমি এরকম জানি। তো তারপরে আমি এদিকের আরেকটা গ্যাসে আমি বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইতে দিয়ে দিলাম ডক্টর চয়েস। আর যেহেতু আমরা সর্ষের তেল কম খাই, আমরা সাদা তেল বেশি খাই, তো আমি পটলগুলো হালকা হালকা করে ভেজে নেওয়ার জন্য আমি পাশে কড়াইটাকে জেলে নিলাম। তো তারপরে আমি কি করলাম, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আমি এক জায়গায় নিয়ে নিয়েছিলাম, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর ধনের গুঁড়ো নিয়ে নিলাম, আর তারপরে জিরের গুঁড়ো। তো পরস্পর আমি একটু করে দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতন আমি চিনিটাকে অ্যাড করে রেখেছিলাম, যেহেতু সেই চিনিটাকে দিয়ে দিলাম। তো তারপরে স্বাদ মতন লবণ। যা এত মশলাপাতি দেওয়ার পরে যদি লবণ যদি না দেওয়া যায়, তরকারির স্বাদটাই উল্টো হয়ে যাবে। তো আমি সমস্ত মশলাটাকে রেডি করে হাফ তুলে নিলাম। অবশ্যই দেখতে পাচ্ছ কেন দইয়ের জায়গায় আমরা দুধ ইউজ করছি, সেই জন্য মশলাটাকে রেডি করে নিলাম। আর এখানে হাফ মশলার ভিতরে চিংড়িটা দিয়ে একদম দারুণ করে কষে হালকাভাবে আমি একটু জল দিয়েছিলাম,
কারণ নিচেটা দেখো অবশ্যই ধরে যাচ্ছিলো। সো হালকাভাবে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে কমপ্লিট করলাম। এটা পুর হয়েছে, পুরটাকে আবার পটলের ভেতর দেবো, পটলটা ভাজছি। চিংড়ির পুরটা খেয়ে বাবান বললো দারুণ টেস্ট হয়েছে। আর এদিকে আমি প্যানটাকে পরিষ্কার করে তার ভেতর দুধটাকে গরম করতে দিয়েছি। পটল ভাজা একদম রেডি, আর এদিকে চিংড়ির পুরটা রেডি। পটলের মধ্যে আমি চিংড়ির পুরটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পটলের দরমা করলে মাঝখান মানে পটলের মাথা থেকে ফুটো করে বের করতে হয়, সেই জন্য আমি পেট কেটেছিলাম পটলের, সেই জন্য ওটাকে আমি দারুণভাবে রেডি করে নিয়েছি সব কটা। আর অবশ্যই দেখতে পাচ্ছ দুধটা একদম ফুটে ঘন হয়ে গেছে। তারপরে যে মশলাটা আমি কষে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। আর দুধটা দেখতে পাচ্ছ একদম হলুদ হয়ে গেছিলো, অনেকটা দুধ প্রায় ফুটতে ফুটতে একদম ছোট হয়ে গেছিলো। তো মশলাটা অ্যাড করে দেওয়াতে একদম কালারটা দারুণ এসে গেল। অবশ্যই দেখতে থাকো, কেননা কালারটা যেমন যতটুকুনি এসেছে ততটুকুনি ব্যাপক দেখতে লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে। তো আমি এবারে একে একে পটলগুলো সাজিয়ে দেব প্যানের ভিতরে। যেহেতু আমার প্যানটা অনেকটাই বড়, তো সেই জন্য আমি প্যানের মধ্যে একটু একটু করে এক সাইড করে সাজিয়ে দেবো। আর পটলগুলো ভেজেছিলাম, পটলগুলো একদম সিদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য পটলটাকে একদম মুখটাকে উপরের দিকে রেখেছিলাম, যার জন্য পটল থেকে বেরিয়ে না যায়। তো একদম দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে। সবারই ভালো লাগবে, রেসিপিটা কত সুন্দর দারুণ। তোমার দাদাভাই এলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেইটুকু। অবশ্যই বাবান বলছে বাবান ছাড়া কোনো কাজ হবে না। সত্যিই বাবান ছাড়া আমার হয়তো কপালটা খারাপ। একটা কথা বলি, নতুন ট্রাই করলাম। সবাই দই দিয়ে পটল বা দই দিয়ে অনেক কিছু করে, আমি দুধ দিয়ে এই পটলের দরমাটা করলাম। তো কেমন কতটা টেস্টি হয়েছে, আমরা দুজনে তো অবশ্যই মশলাটা করা হয়েছে, ও বলছে ভীষণ ভালো হয়েছে, কেননা মশলাটার টেস্টটা আলাদা হয়েছে। আর এখানে দই মানে দইয়ের জায়গায় দুধ দেওয়ার পরে কতটা টেস্ট হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আজ দারুণ একটা নতুন রেসিপি তোমার দাদাভাইকে আমি সারপ্রাইজ দিতে চলেছি। আর এখন বাবান এখানে করছে দেখো ঠান্ডা জল দিয়ে লেবু জল। দাদাভাইকে সারপ্রাইজ দেয়, দাদাভাই বাঁশ দেয়। চলো দেখতে থাকো। তো ফাইনালি আমার হয়ে গেছে, তো চলো ব্যাকে দেখাই। যেহেতু আমি পটলগুলো ভেজে নিয়েছিলাম, ওই জন্য আমার পটলটা বেশি সিদ্ধ করতে লাগবে না। আর কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করো। আর দারুণ টেস্টটা কেমন আসবে অবশ্যই আমি বুঝতে পারছি না বা বলতে পারছি না, কেননা কনফিউশান এতটা। তোমার দাদাভাই বলেছিল যে চিংড়ি দিয়ে এঁচড় করতে, আমি সেই রেসিপি না করে আমরা দুজনে মর্নিং ওয়াক করতে গিয়ে পটল কিনে নিয়ে চলে এসেছি। চলো তোমার দাদাভাই আসলেই বোঝা যাবে কেমন হয়েছে। যেহেতু তোমার দাদাভাই কলকাতা থেকে ফিরে 2 থেকে 2:20-র মধ্যে, তো আমরা তখন খেতে বসেছিলাম 2:45। তো 2:45-র মধ্যে আমরা খেতে বসে গেছি। আর 3জনার থালা পুরো রেডি করে নিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম এই ধরনের থালার খোপ কাটা থালার ভিতরে আমি সমস্ত কিছু সাজিয়ে দিতে ভালোবাসি। চলো দেখতে থাকো। আর তোমার দাদাভাই এবারে খেতে বসে গেছে অবশ্যই দেখতে পাচ্ছ। আর একটা কথা বলি, তোমার দাদাভাই কি বলছে আমার বুকের ভিতরে একদম ঢিপঢাপ চলছে। চলো শোনা যাক। পটল একটা না 6টা পটল আছে। পটলের দরমা সত্যি কথা, এটা জোরে বলো, গলা খাওনি না।